চিরাচরিত যে নিয়মগুলো সেইটার বাইরেও কি এমন কোনো চাকরির সুযোগ থাকে যেটা আমরা জানি না? সেই যে লুকোনো হিডেন যে জব মার্কেটটা, এইটার ব্যাপারে আমরা কিভাবে জানবো এবং এই চাকরিগুলো আমরা কিভাবে খুঁজে পাবো? নকরের প্রোফাইলটা নিয়ে তো সে রিক্রুটার গিয়ে তার কোম্পানিতে দেখাবে না। হঠাৎ করে যদি অচেনা কারোর কাছে থেকে একখানা মানে কানেকশন রিকোয়েস্ট আসে, সব ক্ষেত্রে তো সেটা পছন্দ নাও হতে পারে মানুষের। সেটা কিন্তু এরম না হয় যে আমার একটা চাকরি চাই, আমার একটা চাকরি দাও, আমার একটা চাকরি চাই, আমার একটা চাকরি দাও। চাকরি খুঁজবো, অবশ্যই আমরা বিভিন্ন জায়গায় চাকরি খুঁজবো, আমরা বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করব, কিন্তু এই যে চাকরি খোঁজা, সেই খোঁজাটার কি একটা ঠিকঠাক পদ্ধতি আছে? এই চাকরির অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার কি কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, যেটা করলে আরেকটু সুন্দরভাবে, আরেকটু গুছিয়ে আমরা ভালোভাবে ঠিক ঠিক জায়গায় অ্যাপ্লাইগুলো করতে পারি এবং যেটার মাধ্যমে আমাদের রিক্রুটারদের কাছ থেকে ইমেল আসা, রিক্রুটারদের কাছ থেকে উত্তর আসা, ইন্টারভিউ হওয়ার সুযোগ হওয়া, এগুলোর সম্ভাবনা একটু বাড়তে পারে। আজকে আমরা আলোচনা করব সেই রকম ব্যাপার কিছু পদ্ধতিগুলো নিয়ে, যেখানে আমাদের চিরন্তন যে জিনিসগুলো আমরা জানি, যে কয়েকটা জব পোর্টাল আছে, সেখানে আমাদের চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে, যা যা আমরা দেখবো চোখের সামনে যা আসবে তাই অ্যাপ্লাই করতে হবে, এটার বাইরেও যে কি পদ্ধতি আছে সেইটার ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। এবং এই যে চিরাচরিত যে নিয়মগুলো, সেইটার বাইরেও কি এমন কোনো চাকরির সুযোগ থাকে যেটা আমরা জানি না, যেটার ব্যাপারে, যে কাজগুলোর ব্যাপারে আমরা খোঁজ পাই না, সেই যে লুকোনো হিডেন যে জব মার্কেটটা, এইটার ব্যাপারে আমরা কিভাবে জানবো এবং এই চাকরিগুলো আমরা কিভাবে খুঁজে পাবো, সেই সব বিষয় নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করতে চলেছি। অবশ্যই সঙ্গে থাকো। চাকরির অ্যাপ্লাই করার জন্য অনেকগুলো মাধ্যম আছে, অনেকগুলো জব পোর্টাল আছে। কয়েকটার নাম আমরা এখানেই আলোচনা করে নিতে পারি: naukri.com, টাইমস জবস, লিঙ্কডইন, ইনডিড, আরও অনেক 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 জব পোর্টাল আছে। তুমি চাকরির জন্য যদি তুমি একবার গুগলে সার্চ করো, এরকম অসংখ্য জব পোর্টাল তুমি দেখতে পেয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় তুমি যখন অ্যাকাউন্ট খুলছো, সেইটার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নিজের প্রোফাইলটাকে ভালো করে আপডেট করো। তোমাকে কি কি তোমার স্কিল আছে, দেখবে প্রত্যেকটা জিনিসের জন্য সেখানে কিন্তু জায়গাগুলো থাকে। তুমি যেখানে নিজের স্কিলগুলো আপডেট করতে পারবে, তোমার এক্স্যাক্ট অভিজ্ঞতা কি কাজের, হতে পারে তোমার কাজের অভিজ্ঞতা আছে, হতে পারে তোমার এক্স্যাক্ট কাজের অভিজ্ঞতা নেই, কিন্তু তুমি যে ধরনের কাজ করতে চাও সেই সংক্রান্ত কিছু না কিছু হয়তো তুমি করেছো, ঠিক আছে? তো সেই ব্যাপারগুলোকে ভালোভাবে আপডেট করো, একটু সময় নিয়ে, একটু ধৈর্য ধরে এই ব্যাপারটায় সময় দাও। এক একটা দরকার হলে তুমি এক একটা সন্ধে এক একটা পোর্টালের পেছনে সময় দাও, যেখানে প্রত্যেকটা প্রোফাইল তুমি ভালো করে তৈরি করছো, ভালো করে প্রত্যেকটা সেকশন তুমি ভালো করে দিচ্ছ। তোমার এই প্রোফাইলের হেডার কি হবে, তোমার এই জব পোর্টালে তোমার যে প্রোফাইলটা আছে সেখানে তুমি একটা ঠিক তোমার ছবি রাখছো কিনা, সেটা কিন্তু ভীষণ জরুরি। এটা একটা অথেন্টিসিটি দরকার হয়, বিশ্বাসযোগ্যতার দরকার হয়। প্রত্যেকটা জায়গায় নিজের রেজিউমে, আপডেটেড রেজিউমে অবশ্যই ওখানে অ্যাটাচ করো। সব সময় এইটা খেয়াল রাখবে যে যখন কোনো রিক্রুটার ধরো ওই জব পোর্টালের মাধ্যমে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, সে তোমার প্রথমত সেই জব পোর্টালে গিয়ে তোমার ওই পোর্টালে কি বিবরণ দেওয়া আছে সেটা দেখবে। তারপরে সে যখন একটু ডিটেলে জানতে চাইবে, সে তোমার রেজিউমেটা দেখতে চাইবে। এবং সবসময় তো অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে তোমার নকরির প্রোফাইলই বলো বা লিঙ্কডইনের প্রোফাইলই বলো, লিঙ্কডইন তবু হয়, নকরির প্রোফাইলটা নিয়ে তো সে রিক্রুটার গিয়ে তার কোম্পানিতে দেখাবে না। সে কি দেখাবে, তোমার যদি নকরির প্রোফাইলটা তার পছন্দ হলো, তাহলে সেখান থেকে ও জানতে চাইবে তোমার রেজিউমে আছে কিনা বা পোর্টফোলিও আছে কিনা। সেইটার লিঙ্ক, সেই রেজিউমে বা সেই পোর্টফোলিওর লিঙ্ক, এই বিষয়গুলো যদি তোমার ওখানে দেওয়া থাকে, সেটা ওই রিক্রুটার টক করে ডাউনলোড করে নিতে পারবে, সেভ করে নিতে পারবে এবং সেটা তখন কোম্পানিতে নির্দিষ্ট ডিপার্টমেন্টে সে পৌঁছে দিতে পারবে।
ঠিক আছে? অতএব এই যা যা জিনিসগুলো তোমার একটা জব পোর্টালে প্রোফাইলটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য দরকার, দেখবে ওরা একদম স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিয়ে বলে দেয়, সেইটা যেন তুমি ভালোভাবে সময় দিয়ে মন দিয়ে করো। প্রত্যেকটা জব প্রোফাইলে তুমি নিজের অভিজ্ঞতা, নিজের যে কাজের পছন্দ অপছন্দ, তোমার যে প্রেফারেন্সগুলো, তোমার যে কাজের নির্দিষ্ট জায়গাগুলো, সেইগুলোকে যত তুমি দেবে, সেইগুলো তোমাকে একটা কিওয়ার্ড হিসেবে তোমার পেজটাকে অপটিমাইজ করতে থাকবে। যত এই বিষয়গুলো দেবে, ওই যে প্রোফাইলের যে অ্যালগোরিদম, সে কিন্তু বুঝতে পারবে যে এই মানুষটার এই ধরনের চাকরি দরকার। কোনো র্যান্ডাম কাজ তখন তোমায় পাঠাতে থাকবে না, তোমার প্রোফাইলের সঙ্গে যেটা মিলছে সেই ধরনের কাজ তখন সে তোমায় সাজেস্ট করতে থাকবে। তাই এইটা ঠিকভাবে অপটিমাইজ করা কিন্তু খুব দরকার, এবং সেটা প্রত্যেকটা প্রোফাইলের ক্ষেত্রে, প্রত্যেকটা জব পোর্টালের ক্ষেত্রে কিন্তু জরুরি। এটা অবশ্যই করবে। এই যে জব পোর্টালগুলো তুমি আপডেট করলে, নিজের ঠিক তথ্য দিয়ে, সব কিছু ইনফরমেশন দিয়ে তুমি যে আপডেট করলে, সেখানে তোমাকে তো শুধু তুমি একা করছো না, লাখ মানুষ সেটা করছে। এবার কোনো জায়গায় যদি কোনো ওপেনিং হয়, একটা ওপেনিং হলে কত মানুষ সেখানে অ্যাপ্লাই করে, তাই না? তো সেখানে এত ভিড় হয়ে আছে, এত মানুষ সেখানে একটা জব পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে থাকছে, সেখানটায় প্রচণ্ড কম্পিটিশন। এবার অনেক ক্ষেত্রে কিন্তু এমন হয় যে এমন অনেক চাকরি থাকে যেটা কখন এলো, কখন তার ওপেনিং হলো, কখন যে সে হায়ার করলো এবং লোকজন হায়ার হয়ে চলেও গেল, এই গোটা প্রসেসটা কিছুই জানা যায় না। তার মানে এরকম কি কোনো হিডেন জব মার্কেট আছে? এই হিডেন জব মার্কেট বা হিডেন জবস কি আছে, এইটা কিন্তু একটা খুব ভালো বিষয়, যেটা তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। ধরো কোনো ডিপার্টমেন্টে কোনো ওপেনিং হয়েছে, অনেক ক্ষেত্রে সেটা দেওয়া হয় বিভিন্ন পোর্টালে ইত্যাদি প্রভৃতি, কিন্তু অনেক সময় তা দেওয়া হয়ই না। হয়তো কোথাও শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হলো। যত ওপেনিং বাজারে তৈরি হয় চাকরির জন্য, তার সবটা কিন্তু জব পোর্টালে সবসময় থাকে না। তাহলে আমাদেরকে এবার শিখতে হবে যে এই যে হিডেন জবস, এই যে লুকানো যে চাকরিগুলো, সেইগুলোকে আমরা কিভাবে পাবো, তার নাগাল আমরা কিভাবে পাবো। তার জন্য আমরা কয়েকটা পদ্ধতি আজকে শিখব। লিঙ্কডইনে ভালোভাবে নিজের প্রোফাইল তৈরি করো। লিঙ্কডইনের প্রোফাইল কিভাবে তৈরি করবে সেই বিষয়ে জানার জন্য অলরেডি আমার একটা ভিডিও তৈরি করা আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ওইটা দেখে তোমরা ধাপে ধাপে নিজের প্রোফাইলটা ভালোভাবে লিঙ্কডইনে তৈরি করতে পারো। লিঙ্কডইন কিন্তু শুধুমাত্র চাকরি অ্যাপ্লাই করার জায়গা নয়। লিঙ্কডইনে নিজের একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবে, একটা পরিচিতি তৈরি করতে পারবে। তোমার যে পরিসর, তোমার যে কাজের ক্ষেত্র, সেখানে যে পেশাদার মানুষেরা আছে, তাদের মুখগুলো তুমি চিনতে পারবে, তাদের কাজ তুমি জানতে পারবে, তাদের সঙ্গে সরাসরি তুমি যোগাযোগ করতে পারবে। এটা কত বড় একখানা ব্যাপার, তুমি বুঝতে পারছো তো? এবং শুধু তা নয়, তুমি যেরকম তাদের কথা জানতে পারবে, তাদের থেকে শিখতে পারবে, তাদের ব্যাপারে জানতে পারবে, তাদের কাজের ক্ষেত্রের ব্যাপারে জানতে পারবে, তারাও তোমার ব্যাপারে জানতে পারবে। অতএব তোমার লিঙ্কডইনে একটা স্ট্রং উপস্থিতি হওয়া কিন্তু ভীষণ জরুরি। তুমি যেই ক্ষেত্রতেই থাকো না কেন, প্রাথমিকভাবে যেটা করতে পারো, আগে সলিড একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করো। তারপরে নিজের যে কাজের ক্ষেত্র, তোমার যে কাজের অভিজ্ঞতা, তোমার যে বিষয় নিয়ে কাজ করতে ভালো লাগে, যে বিষয় নিয়ে তুমি কাজ করতে চাও, ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়ে লেখা শুরু করো, শেয়ার করা শুরু করো। হতে পারে তুমি প্রাথমিকভাবে ভীষণ একটা প্রচন্ড কনফিডেন্ট হতে পারছো না, তুমি যেরকম পারছো সেরকম লেখো। আজকের দিনে তো এতগুলো টুল আছে, ফ্রি টুলস আছে, গ্রামারলির মতো টুল আছে, যেখানে তুমি ফ্রিতে গ্রামার চেক করতে পারবে ইংরাজিতে লিখলে। তারপরে তোমার চ্যাট জিপিটির মতন টুল আছে ফ্রি আবারও, যেখানে তুমি একটু কিছু প্রম্পট দিয়ে সুন্দর লেখা তৈরি করতে পারবে, যেটা নিজের মতো করে তুমি ওগুলোকে মোল্ড করে নিতে পারবে, ওগুলোকে গুছিয়ে সাজিয়ে ঠিক মতো করে নিতে পারবে।
তো একটা টেমপ্লেট বের করে নেওয়া কিন্তু কোনো জায়গা থেকে কোনো অসুবিধা নয়। কি বিষয়ের ওপর লিখবে সেটাও যদি মাথায় না আসে, আবারও সেখানে তুমি চ্যাটজিপিটির মতো বিভিন্ন টুল ব্যবহার করতে পারো, গুগল করতে পারো, বা দেখো যে তোমার বিষয়ে অন্যরা কি ধরনের লেখা লিখছে, সেই ধরনের টপিকগুলো নিয়ে সেখান থেকে তুমি ভাবতে পারো যে আচ্ছা তুমি কিভাবে এটা নিয়ে আরো কিছু লিখতে পারো, আরো কিছু ভাবতে পারো, অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারো। তো এই বিষয়গুলো কিন্তু দরকার। যে পোস্ট করার গোটা প্রসেসটা বললাম সেটা তো আছেই, তার সঙ্গে যেটা করতে হবে তোমাকে নিজের থেকে অ্যাক্টিভলি অন্য যারা এই ক্ষেত্রতে কাজ করছে সেই সব মানুষের কাজ, সেই সব মানুষের পোস্ট, সেইগুলোর সঙ্গে এঙ্গেজ করতে হবে। গোটা দিনে বেশি লাগবে না, 15 মিনিট সময় রাখো, ঠিক আছে? এই 15 মিনিট সময়, যে কোনো একটা গোটা দিনে 15 মিনিট সময় রাখো, যখন তুমি লিঙ্কডইনে অন্য এরকম বিভিন্ন প্রফেশনালদের পোস্টে এঙ্গেজ করবে, লাইক করলে, কমেন্ট করলে, সেটাকে রিপোস্ট করলে, ঠিক আছে? আর যখন তুমি কমেন্ট করছো তখন কিন্তু শুধুই সেখানে নাইস পোস্ট, আই লাইক ইট, হোয়াট আ পোস্ট, এইসব বলে হবে না। যে পোস্টটা তুমি দেখছো, যেটার সঙ্গে তুমি এঙ্গেজ করতে চাইছো, দেখো যে সেখানে কোন বিষয় নিয়ে কথা বলা হয়েছে, সেটা থেকে তুমি কোন বিষয়টা বুঝলে, ঠিক আছে? কোন বিষয়টার উপর তোমার মানে কোন বিষয়টা তোমার খুব ভালো লাগছে। হতে পারে তুমি কোনো একটা বিষয় তুলে ধরে বলেছে, বাহ এই বিষয়টা থেকে আমার এই কারণে খুব ভালো লেগেছে, বা এই বিষয়টা থেকে আমি এটা শিখেছি, সেটা যা হোক। তোমার মতামত, তোমার চিন্তা ভাবনাগুলো ওই পোস্টে যা হচ্ছে সেটা শেয়ার করতে থাকো। এটা যত করবে তোমার নামটা ভিজিবল হবে, তোমার পরিচিতিটা ভিজিবল হবে, তো আরো বেশি করে ওই মানুষটা তো তোমার নামটা দেখতে পাবেই, ওই একই মানুষের পোস্টে অন্য যারা যারা কমেন্ট করছে তারাও তো ওই ডোমেন, ওই ইন্ডাস্ট্রির মধ্যেই আছে, তারাও তোমার নামটা দেখতে পেলো, তারাও তোমার কথা শুনতে পেলো। তো এইটা যত বেশি বার করে হতে থাকবে, তত কিন্তু তোমার নামটা মানুষের কাছে পরিচিত হতে থাকবে। যারা ধরো তোমার এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তা তোমার পছন্দের কোম্পানিতে হতে পারে, বা অন্যান্য কোনো কোম্পানি কিন্তু তোমার ইন্ডাস্ট্রিতে আছে, এরম যারা কাজ করছে সেই ধরনের মানুষদের কাছে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করো এবং তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাও। এই ক্ষেত্রে যখন কানেকশন রিকোয়েস্ট পাঠাবে, চেষ্টা করবে সবসময় তার সঙ্গে একটা ছোট্ট নোট অ্যাড করে দিতে, এবং সেটা করলে কি হবে, তুমি কেন অ্যাপ্রোচ করছো এটার কারণটা একটু পরিষ্কার হবে, ঠিক আছে? না হলে হঠাৎ করে যদি অচেনা কারো কাছে থেকে একখানা মানে কানেকশন রিকোয়েস্ট আসে, সব ক্ষেত্রে তো সেটা পছন্দ নাও হতে পারে মানুষের, তো কানেকশন রিকোয়েস্টটা পাঠাতে পারবে। এবং সেটা যখন তুমি করবে তখন খেয়াল রাখবে তোমার যে মেসেজটা তুমি পাঠাচ্ছ, বা তুমি ধরো তোমার কানেকশন অ্যাকসেপ্ট করেও নিল, তখন যে তুমি বক্তব্য, তুমি মেসেজটা তুমি তাকে পাঠাচ্ছ, সেটা কিন্তু এরম না হয় যে আমার একটা চাকরি চাই, আমার একটা চাকরি দাও, আমার একটা চাকরি চাই, আমার একটা চাকরি দাও। না না না, একদম না। তাহলে কি হবে বলো তো, সে ভাববে যে আরে বাবা এ তো আমাকে শুধু কাজের জন্যই মেসেজ করেছে। তো সেক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে, তোমার লক্ষ্য যেন শুধু চাকরি পাওয়া, তা তো অবশ্যই, যে সেটা 1 পয়েন্টেড ফোকাস হয়ে যেন না দাঁড়ায়। যখন তুমি কথা বলছো তার সাথে, তার যেন এটা মনে না হয় যে শুধু নিজের কাজের জন্যই তুমি মেসেজ করছো। তুমি তার থেকে কিছু শেখার চেষ্টা করো, তুমি তার যে কাজ সেগুলোকে খুব ভালোভাবে ফলো করো, মানে মন থেকে দেখো যে কি ধরনের কাজ সে করছে, সেই সংক্রান্ত তুমি মেসেজ করে তাদেরকে বলো যে তোমার তাদের কাজের কোন দিকটা ভালো লাগছে, এবং সেই ব্যাপারে তুমি আরো জানতে চাও, আরো শিখতে চাও, ওই বিষয়গুলোতে তোমার যদি কোনো চিন্তা ভাবনা থাকে সেটাও তুমি শেয়ার করো। এবং সেই মানে বেশিক্ষণ লাগবে না, তুমি একটা 15 মিনিটের কলের জন্য রিকোয়েস্ট করো, আধ ঘন্টা 1 ঘন্টা তো অনেক সময়, 15 মিনিট এই সময়টা মাথায় রাখবে। 15 মিনিটের একটা কলের জন্য অ্যাপ্রোচ করবে, এবং যখন এই কনভারসেশনটা শুরু হবে, সবসময় তোমার ফোকাস যেন আগে হয় যে তুমি কি শিখতে পারছো তার থেকে, কি জানতে পারছো সেই ইন্ডাস্ট্রির ব্যাপারে, সেই কাজের ব্যাপারে,
কি ধরনের কিভাবে গোটা জায়গায় এখানে কাজ হয়, কি কি স্কিল লাগে, কি কি ধরনের কাজ উপলব্ধ আছে, এই বিষয়গুলো করতে করতে যখন কথোপকথন এগোবে, তখন যদি কাজের প্রসঙ্গ আসে, ওপেনিংয়ের প্রসঙ্গ আসে, অবশ্যই। কিন্তু নিজের যে প্রাথমিক এই যে প্রথম একবার অবধি যে তুমি মিট করছো, একদম কানেকশন পাঠানো থেকে যখন তুমি প্রথমবার এই 15 মিনিট কলের জন্য মিট করেছো, তখন অবধি নিজের থেকে বারবার করে এই যে চাকরি 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 এইটা কিন্তু বলবে না, ঠিক আছে? প্যাশন থাকলে সে অবশ্যই বুঝতে পারবে। কেমন? তুমি সেই বিষয়ে সেই দিকে ফোকাসটা করবে যে কিভাবে মানুষের থেকে আরো জানতে পারা যায়, শিখতে পারা যায়। এবং এইটা যদি কেউ তুমি মেসেজ করলে তোমাকে রিপ্লাই দিল না, একদম ওরকম ভেঙে পড়বে না, ঠিক আছে? অন্যজনকে অ্যাপ্রোচ করো, কেমন? এগুলো নিয়ে একদম মানে চাপ নেবে না কোনো। যত তুমি এগুলো করতে থাকবে তত তোমার পরিচিতি বাড়বে, তত তোমার নেটওয়ার্ক স্ট্রং হবে, তত তুমি জানতে পারবে যে এই যে কোন জায়গায় কোন ধরনের ওপেনিং হচ্ছে, কোন জায়গায় কোন ভ্যাকেন্সিজ আছে যেটা জানতে পারি না, যেটা আমরা চট করে এইরকম জনপ্রিয় যে জব পোর্টালগুলো আছে ওগুলোতে আমরা দেখতে পাই না, কিন্তু এই সব জায়গায় তার খোঁজ পাওয়া যায়, এই মানুষগুলো তার খোঁজ জানে। কেমন? তো আমরা সেইগুলো দেখব এবং সেইভাবে আমরা অ্যাপ্রোচ করা ব্যাপারটাকে শুরু করব। তোমার যে সিনিয়ররা আছে, কলেজে হোক ইউনিভার্সিটিতে হোক, তোমার যে সিনিয়ররা আছে তাদের সাথে যোগাযোগ করো। তারা যদি একই ইন্ডাস্ট্রিতে থাকে তাদের কাছে জিজ্ঞেস করো যে এখন কোথায় কোথায় কি ধরনের চাকরি আছে ওপেনিং, কি ধরনের লোক কোন কোন জায়গায় লোক নিচ্ছে সেগুলো একটু ভালোভাবে জানতে চাও, কি ধরনের স্কিল চাইছে, কোথায় কোথায় কি হচ্ছে, তারা যে কোম্পানিতে আছে সেখানে কি চাইছে কি চাইছে না, কোন ব্যাপারে কোন ধরনের অভিজ্ঞতা স্পেসিফিক্যালি চাইছে, কোনভাবে কিছু একটা আপস্কিল করলে নিজেকে একটুখানি কিছু শিখে নিলে আরও মানে নিজেকে জব রেডি তৈরি করে যাওয়া যাবে, তাদের কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি আছে কি না, এমন কোনো জায়গায় তো মানে তারা যদি কোনো ভ্যাকেন্সি হয় সেক্ষেত্রে তারা যেন তোমার কথাটা একটু মাথায় রাখে, সেই ব্যাপারগুলোকে অ্যাপ্রোচ করবে সেইভাবে। এবং যত বেশি সম্ভব তোমার ক্ষেত্রের মানুষদের সঙ্গে মেশা শুরু করো, তোমার ক্ষেত্রের মানুষদের সঙ্গে যোগাযোগ করা শুরু করো এবং এই সম্পর্কগুলো তৈরি করা শুরু করো। সবসময় নিজের কাছে ঠিকভাবে নিজের রেজিউমেটাকে প্রস্তুত করে রাখো। এটা কিন্তু শেষ মুহূর্তের জন্য ফেলে রাখবে না যে ও আমাকে বললো, আমাকে সবাই বলবে কাজের জন্য অ্যাপ্লাই করতে, আমি তবে করব। একদম করো না এটা। হ্যাঁ, হতে পারে যখন তোমাকে কোনো কাজের জন্য বলবে তখন সেইটার পরিপ্রেক্ষিতে যা যা তোমার মডিফিকেশন দরকার হবে, ধরো ওই জব ডেসক্রিপশনে যা যা তোমার স্কিল চাইছে বা অভিজ্ঞতা চাইছে সেটা তোমার যা যা আছে বা যা যা নেই সেই সংক্রান্ত মডিফিকেশন তুমি করলে। কিন্তু ধরো তুমি একজন ডেটা সায়েন্টিস্ট হতে চাইছো, এবার ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য বেসিক যা যা স্কিল সেইগুলোকে তো তোমার সেই মতো মাথায় রাখতে হবে এবং সেই মতো তোমার একটা প্রাথমিক সিভি তৈরি করে রাখো না, কেমন? এবং সেটা কি স্কিল লাগবে, কি অভিজ্ঞতা লাগবে সেটা একটা গুগল সার্চ করবে যে ডেটা সায়েন্টিস্ট জবস বা এই ধরনের কিছু বললেই তোমাকে এই সংক্রান্ত বিভিন্ন যে জবগুলো আছে তোমার কাছে চোখের সামনে খুলে যাবে। সেগুলোর প্রত্যেকটাতে ক্লিক করলে 3-4টে দেখলেই তোমার আইডিয়া হয়ে যাবে যে এক্স্যাক্টলি মার্কেটে এখন কী ধরনের স্কিল চাইছে এই চাকরির জন্য, কী ধরনের অভিজ্ঞতা চাইছে, তার মধ্যে আমার কোনটা আছে কোনটা নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু যখন তুমি ভাবছো যে আমি এবার থেকে এই কাজের জন্য অ্যাপ্লাই করব, আমার এই ধরনের চাকরি পাওয়ার আমার ইচ্ছে, তখন থেকে নিজের রেজিউমেটাকে আগে ঠিক করে তৈরি করো, যাতে কেউ যদি তোমার কাছে চায় তোমার রেজিউমে ওই কাজের জন্য, তোমার যেন এরমভাবে দিয়ে দিতে পারো তুমি। তোমার 10 বার করে ভাবতে হবে না, 10 ঘন্টা সময় নিতে হবে না, তোমার কাছে ব্যাপারটা রেডি থাকে সবসময়। যেটা তুমি কোনো কিছু যখন তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ, দেখছো যে কিছু তোমার কোনো বিষয়ে জানার নেই, সেটা ইউটিউবে সার্চ করো, সেই বিষয়ে ভিডিও দেখো, সেই বিষয়ে টিউটোরিয়াল দেখো, করে জিনিসগুলোকে শিখে নাও। এরকম অনেক কোর্স আছে, কোর্সেরা হোক, ইউডেমি হোক, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি কোর্স করেও ব্যাপারগুলোকে শিখতে পারবে। লিঙ্কডইন লার্নিং আছে, তো এরকম বিভিন্ন জায়গা থেকে কোর্স করেও
তুমি স্কিলগুলোকে শিখে নিতে পারবে, নিজের সার্টিফিকেট তৈরি করতে পারবে। সেগুলো যত তোমার হবে, তোমার নিজের যেরকম কনফিডেন্স হবে, তুমি নতুন বিষয়গুলোকে শিখে নিজেকে আপস্কিল করে ওই চাকরির জন্য তৈরি হয়ে যেতে পারবে। অতএব এখনো যদি কোনো অসুবিধা হয়, কিচ্ছু ঘাবড়াবার ব্যাপার না, অনেক সময় আছে, ঠিক তুমি পারবে। নিজেকে সময় দাও, ব্যাপারটা শিখে নাও, জেনে নাও, তৈরি হয়ে নাও এবং ঠিকভাবে অ্যাপ্লাই করা শুরু করো, নেটওয়ার্ক করা শুরু করো, মানুষের কাছে অ্যাপ্রোচ করো, মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করো, নিজের একটা ভিজিবিলিটি তৈরি করো। আর শুধুমাত্র চেনা কিছু যে গতে বাঁধা জব পোর্টালগুলো আছে সেখানে অন্ধের মতো অ্যাপ্লাই করে যেও না, তাহলে কিন্তু সবভাবে সম্ভব হবে না। একটু অন্যভাবে ভাবা শুরু করো। এই যে হিডেন যে জবসগুলো থাকে, এই জব মার্কেটটাতে একটু নিজেকে ভিজিবল করার চেষ্টা করো। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের যে বিষয় নিয়ে ভিডিওটা হলো, সেই বিষয়টা যদি তোমার ভালো লেগে থাকে, সেই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমার যদি কোনো চাকরির বিষয় নিয়ে জানতে হয়, কোনো প্রশ্ন থাকে, এমনকি আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম সেইখানেও যদি তোমার কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে সেটা জানিও। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করার। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।